মানুষগুলো সবচেয়ে বড় বেইমান, বুঝছেন? এই দুনিয়ার মানুষ এখন খালি একটু পরে ভুলে যায় যে কি দেখাইছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আমাদের দেশি লোকগুলো। ওরা হলো সবচেয়ে বেশি ক্ষতি করে। যেমন আপনার বন্ধু বান্ধব যেই থাকুক না কেন, আপনি আশেপাশে যদি আপনার বন্ধু থাকে, সেই আপনার ক্ষতি করবো, অন্য কেউ ক্ষতি করবো না। আর এই পূর্বাসে আমরা আছি, পূর্বাসে আমাদের কোনো শত্রু নেই। দেখেন, এই পূর্বাসে যে এই দেশের বন্ধু বান্ধব যারাই থাকুক না কেন, তারা যদি এই দেশে আমাদের সাথে কখনো শত্রুতালি করে বা আমাদের সাথে গাদ্দারি করে, কখনো আমরা থাকতে পারিনি এই পূর্বাসায়। কিন্তু ওরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে বা ওরা আমাদের সাথে যথেষ্ট পরিমাণ মিলা থাকার চেষ্টা করে। আমাদের বাংলাদেশি দুই তিনটা লোক যদি একখানে থাকে, তাই সেখানে দেখবেন একটা হট্টগোল বাইজা যাইব, বুঝছেন? কিন্তু সর্বোচ্চ যেখানে দুইটা লোক থাকে, সেখানে একটু নিরাপদ থাকে। আমার দেখা মতো আমি বহুত দেখলাম এই পূর্বাসা আইসা যে ভাই আমাদের বাংলাদেশি লোক ছাড়া আসলে পূর্বাসে সহজে প্রবাসীদের সাথে কেউ কাজে লাগায় না বা দরিদ্র বা সৃষ্টি করে না। একটা বাংলাদেশি যখন আপনি ম্যানেজার হয় বা যদি কোনো একটু ভালো দিকে যায়, তখন তার গ্রেডই থাকে অন্যরকম। সে অন্য বাংলাদেশি মানুষকে সে কখনো মানুষ বলে এই গ্রাহ্য করে না যে সে আসলে কি মানুষ নাকি। তা আসলে আমরা বাংলাদেশি হয়ে কী বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নাই। যারা নতুন প্রবাসী আসছে তারা হয়তো এই জিনিসটা এখনো ফিল করতে পারে নাই, আর যারা পুরানো আসছে তারা হয়তো এই জিনিসটা ভালো মতনই জানে যে পূর্বার জীবনটা কি। একটা কথাই বলি ভাই, পূর্বার জীবনে যেই যেমন আসেন না কেন, পরিবারের টাকা পয়সা খরচ করে আসেন, কিন্তু কখন টাকা পয়সা না উঠে দেশে যায়েন না। যত কষ্টই হোক থাকার চেষ্টা করবেন। আর আমাদের ইরাক প্রবাসীদের যারা আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই, আমরা ইরাকে যারা আছি, আমাদের ভাগ্য একমাত্র আল্লাহর কাছে, যে আমাদের ভাগ্যে আল্লাহ যেটা লাগছে ঠিক সেটাই হইব, তাছাড়া কিছু হইব না, বুঝছেন? এখন তো এটাই হচ্ছে কথা। আর দেখা যাচ্ছে আপনি অন্য অন্য আদার কান্ট্রিতে যারা আছে, তাদের আপনার কাগজপত্র আছে, কিন্তু তারা একটু সেফে আছে, কাগজপত্র আছে, তাদেরকে পুলিশের ধরপড়টা কম থাকে। আর আমাদের তো সবসময় ভয় নিয়ে থাকতে হয় যে আমরা ইরাক প্রবাসী যারা আছি, তাদের কখন পুলিশ এসে ধরে নিয়ে যাইব। দেখেন, আমাদের এখানে সময় আর অসময় নেই, আপনার রাত 2টা 3টা 4টা নাই। যখন যখন আপনি সময় পায় বা যখন তাদের তারিখ থাকে, তখন তারা এসে ধরে নিয়ে যায়। আমাদের এখান থেকে বহুত আপনার রাত 2টা 3টা বাজে লোক ধরে বহুত নিয়ে গেছে, বুঝছেন? শুধু একবার আর দুইবার না। তো এটা হচ্ছে আপনার রাস্তার মাঝখানের জায়গাটা, এখান দিয়ে হচ্ছে আপনার ঘাস লাগানো। এটা হাঁটার জায়গা না, হাঁটার জায়গা হচ্ছে অন্য জায়গা। তারপর আমি এখানে আসলাম। আর এটা হচ্ছে আপনার পানির জায়গা। এটা হচ্ছে আপনার পানি করা আছে, এখানে ট্যাঙ্ক করা আছে। তো ভাই, আমার কাছে মনে হয় আমার দেশের সাথে পূর্ব জীবনটা অনেক ভালো লাগে আমার কাছে, বুঝছেন? কিন্তু দেশের মাটি তো বলা যায় না, মাতৃভূমি মায়ের ভাষা বোঝেন নাই। আর যাই হোক, আমাদের বাংলাদেশে কেউ যে দেশে থাকুক না কেন, বাংলাদেশটাকে খুব মিস করে ভাই, আমরা সবাই মিস করি। কিন্তু তারপর কিছু কর্মক্ষেত্রে যেটা আমাদের বাংলাদেশে আর কি আমাদের মনটা না, আমরা প্রবাসী যারা আছে, দেখেন একটা প্রবাসী আপনার দেশে গিয়ে বেশি দিন থাকে না, আবার বিদেশে চলে আসে। কারণ তার শান্তিটা আমার মনে হয় বিদেশে একটু বেশি হয় দেশের চাইতে। আমরা যখন দেশে থাকি, তখন নানান দিকে সমস্যায় পড়তে হয়। আর এই প্রবাসী কিন্তু আসলে আমাদের পুলিশের ঝামেলা ছাড়া কোনো একটা ঝামেলা আসলে আমাদের পড়তে হয় না।